নমস্কার বন্ধুরা, জয়াস ফুড রেসিপিতে তোমাদের আরও একবার স্বাগতম। আজকের আমি তোমাদের জন্য নিয়ে আসলাম পাতাকপি দিয়ে মুরগির চামড়া দিয়ে লটপটি রেসিপি। শীতের দিন আসলে এই রেসিপিটি না খেলে যেন আমাদের আর হয় না। শীত আসলে কিন্তু এই রেসিপিটি আমরা অনেক খেয়ে থাকি এবং আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। জানি না কেউ আগে খেয়েছো কি না, তবে আজকে রেসিপিটি দিয়ে দেখে যদি কেউ না খেয়ে থাকো অবশ্যই একবার বানিয়ে ট্রাই করবে। আশা করি সবার খুব ভালো লাগবে। তো বন্ধুরা, চলো আমরা রেসিপিটি শুরু করে দিই। দেখো, রেসিপিটির জন্য আমি এখানে একটা বড় সাইজের পাতাকপি কুচিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখানে একটা মুরগির চামড়া, গিলা, মাইটে সব কিছু নিয়ে নিয়েছি, ডানা, পা এবং 2-3 টুকরো মাংস নিয়ে নিয়েছি, সলিড মাংস। তো দেখো, রান্নার জন্য আমি একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে আসলে 1 চামচ তেল দিয়ে আমি এখানে কিছু আলু ভেজে নেব। 2টা বড় সাইজের আলু আমি এরকম ছোট ছোট করে সামান্য নুন হলুদ দিয়ে একটু লাল লাল করে মিডিয়াম আঁচে ভেজে নেব প্রথমে। তো দেখো, এরকম কালারটা লাল লাল হয়ে আসলে এটাকে তুলে নিতে হবে। আলুগুলোকে সব তুলে নিয়ে আমি প্রথমে ফোড়ন দিয়ে দেব সে একই তেলে। এখানে জিরে দিয়ে দিলাম 1 চামচ মতো, 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফেলে দিয়ে দিলাম। আর এগুলো একটু 4-5 সেকেন্ড ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিলাম এখানে মশলা। দেখো, এখানে আদা, রসুন এবং পেঁয়াজ আর 1 চামচ কাঁচা জিরে, এগুলো আমি পেস্ট করে নিয়েছি সব একসঙ্গে শিলনোড়ায়। তো এগুলো আমি 2-3 মিনিট আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিয়ে কাঁচা গন্ধটা সরে গেলে এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল মশলাটাকে কষানোর জন্য। আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো। পুরো রান্নার মশলা হলুদ লঙ্কাটা এখানে আমি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2 চামচ মতো নুন, নুনটা স্বাদ মতো নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলোকে দিয়ে আমি জলটা যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ কষিয়ে নেব। আর এখানে তেলটা কিন্তু আমি অল্প ব্যবহার করেছি, কারণ তেলটা অল্প নিতে হবে, কারণ মাংসের চামড়া থেকে কিন্তু তেলটা বের হবে, সেজন্য যতটা কম নেওয়া যায় ততটাই ভালো। তো দেখো, তেলটা ছেড়ে দিয়েছে মশলার, এখন কষানো হয়ে গেছে মশলাটা। আমি এখানে এখন সে মুরগির চামড়াগুলো দিয়ে দেব, দিয়ে এটাকে আস্তে আস্তে করে মিডিয়াম আঁচে কষিয়ে নেব। 7-8-10 মিনিট মতো কষিয়ে নিলেই হচ্ছে। যতক্ষণ না তেলটা ছেড়ে দেয় ততক্ষণ এটাকে একটু কষিয়ে নিতে হবে, সময় কম বেশি লাগতেও পারে। তো দেখো, এভাবে আস্তে আস্তে কষানোর পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক তেল বের হয়েছে মাংস চামড়া থেকে। তো তেলটা বের হয়ে আসলে বুঝতে হবে যে এটা আমাদের কষানো হয়ে গেছে। দেখো কতটা তেল বের হয়েছে, এখানে কিন্তু আর কোনো এক্সট্রা তেল দেওয়ার দরকার নেই, সেজন্যই প্রথমে অল্প তেল দিতে হবে। তো কষানোটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম পাতাকপিটা, সম্পূর্ণ দিয়ে দিয়েছি। পাতাকপিটা দেখো একেবারে ভরে গেছে কড়াইটা আমার। তারপরে এটাকে আমি 7-8 মিনিট মতো ঢেকে রেখে দেবো দমে। আলাদা এক্সট্রা কোনো জল দেওয়ার দরকার নেই, কারণ একটা থেকে জল বেরোবে। 7-8 মিনিট পরে দেখো আমি এটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি। এটা আসলে উঠানোর সময় আমার ভিডিওটা পোস্ট করা ছিল, আমি খেয়াল করিনি, দেখতেই পাচ্ছ। দেখো, উঠানোর পর কপিটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং জল বের হয়েছে অনেক। এখানে কিন্তু আমি আর এটাকে ঢাকবো না, আস্তে আস্তে করে নেড়ে নেড়ে এভাবে রান্না করব, কারণ অনেকটা জলটা আনতে শুকোতে রান্নাটা সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে এসে আমি ভাজা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়ে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর মিডিয়াম আঁচে করে আস্তে আস্তে বারবার নেড়ে নেড়ে এটাকে যতক্ষণ না জলটা শুকিয়ে তেলটা বের হয়ে না আসছে ততক্ষণ এভাবে আস্তে আস্তে করে ভেজে দিতে হবে। এখানে কিন্তু আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, সেটাও স্কিপ হয়ে গেছে। তো দেখো, আমি নাড়তে নাড়তে এখানে দেখো জলটা আমার শুকিয়ে গেছে এবং কপিটা, আলু, মাংস সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ অনেকটাই জল ছিল, এজন্য অনেক আস্তে আস্তে করে ভাজতে সব সিদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তেলটা কিন্তু দেখা যাচ্ছে, এখানে কিন্তু আর একটুও জল নেই, এক্সট্রা কোনো জল নেই। তো এখানে আমি এসে দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব 2-3 টুকরো দারচিনি এবং 3টে এলাচ আর 2-3টে লবঙ্গ, গোলমরিচ দিয়ে আমি এটাকে শিলনোড়ায় পেস্ট করে নিয়েছিলাম, সেই মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে সবগুলো ভালো করে মিক্সড করে দিচ্ছি, জিরের গুঁড়ো এবং গরম মশলাটা।
গরম মশলাটা কিন্তু শেষে দিতে হবে, তোমরা গুঁড়োও দিতে পারো, আমি শিলনোড়ায় পেস্ট করেছি কারণ এটার সেন্টটা কিন্তু লাস্টে খুব ভালো গন্ধ আসবে। তো সব কিছু নাড়াচাড়া করে নাড়া দিয়ে এখানে আমি আর দিয়ে দেবো 1/2 চামচ মতো চিনি। চিনিটা দিলে এটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। তো রান্নাটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর হয়েছে। চিনিটা দেওয়ার পরে নেড়ে টেড়ে আমি এটাকে এখন তুলে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট। তো বন্ধুরা দেখো, এটা কিন্তু আমার রান্না করা শেষ। এটা কিন্তু ভাত, রুটি, লুচি যে কোনো কিছুর সঙ্গে খুব সুন্দর জমে যাবে এবং অনেকটাই টেস্টি। বন্ধুরা অবশ্যই তোমরা ট্রাই করবে এবং আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবে এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো সবাইকে টাটা। রেসিপিটি আবারও বলছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে এবং অবশ্যই তোমরা ট্রাই করবে আশা করছি।